ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের শেষ ধাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। একই দিনে নিবন্ধিত দুটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও সংলাপে ডাকা হয়েছে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। সকালে জামায়াত, এনসিপি সহ 7 দল এবং বিকালে গণ অধিকার পরিষদ ও বিএনপি সহ 6 দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। নির্বাচন কমিশন আজ শেষ দিনের এই সংলাপে মোট 13টি দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্য দিয়ে 4 দিনে মোট 48টি দলকে আমন্ত্রণ জানানো হলো। বর্তমানে ইসিতে 55টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং 3টি দলের নিবন্ধন বাতিল রয়েছে। সংলাপে আমন্ত্রিত দলগুলো হচ্ছে: সকালের সেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও বাংলাদেশ লেবার পার্টি। দুপুরের সেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। ইসির এই ধারাবাহিক সংলাপে দলগুলোর পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার, ইসির দৃঢ়তা, আচরণবিধি প্রয়োগ এবং কালো টাকার প্রভাব নিয়ে বিভিন্ন দাবি ও উদ্বেগ জানানো হয়েছে। বহুল প্রতীক্ষিত এই শেষ ধাপের সংলাপে বিএনপি ও জামায়াতের অংশগ্রহণ এবং তাদের বক্তব্য কী হয় তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।